হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ টিউটোরিয়াল। তো আজকে আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে আজকে আমরা ট্রাই হেকমি থেকে একটা ল্যাব সলভ করব। আমি প্রথমে আমার ভার্চুয়াল মেশিনটা ওপেন করে নিচ্ছি। আমরা এখানে কালি লিনাক্স ব্যবহার করব। কালি লিনাক্স ব্যবহার করে একটা ল্যাব সলভ করে আসুন। আমি এটা ল্যাব অলরেডি সিলেক্ট করে রাখছি। আমাদের আজকের যে ল্যাবটা আমরা সলভ করব সেটা হচ্ছে ওকে। তো আমরা এই ল্যাবটা সলভ করব স্মল। এই ল্যাবটা সলভ করব আমাদেরকে দুইটা ফ্ল্যাগ বের করতে হবে, ফ্ল্যাগ ইউজারের ফ্ল্যাগ এবং রুট ফ্ল্যাগ। এখানে আমরা অলরেডি আমাদের মেশিনটা ওপেন করে নিচ্ছি, ভার্চুয়াল মেশিনটা আমরা স্টার্ট করে ফেলছি। এটা আমাদের ওপেন ভিপিএন এর সাথে কানেক্ট করা আছে অলরেডি। আর এখানে আমাদের টার্গেট আইপিটা আমরা পেয়ে গেছি। যদি আমরা ডেসক্রিপশনটা একটু পরে দেখি, ডেসক্রিপশনটা পড়লে আমরা দেখবো যে এট দ্য হার্ট অফ স্মল ইজ এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তাহলে আমরা এখানে একটা হিন্ট পেয়ে গেলাম যে আমাদের যে ওয়েবসাইটটা এখন হ্যাক করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। যে কমন টার্গেট ডিউ টু ইটস এক্সটেন্সিভ প্লাগইন ইকোসিস্টেম। আচ্ছা, প্লাগইনস এর মধ্যে কোনো প্রবলেম হয়তো আছে, তো এখান থেকে আপনারা ডিটেলস গুলো একটু পরে নিতে পারেন। আর এখানে বলছে যে আমরা পাসওয়ার্ড চেক করার জন্য জন দা রিপার বা হ্যাশক্যাট এগুলো ইউজ করতে পারি। তো আমাদের মেশিন যেহেতু রেডি হয়ে গেছে, আমরা এটাকে হোস্ট যেটা আছে আমাদের আইপিটা আমাদের হোস্টে অ্যাড করে ফেলবো। টার্মিনাল ওপেন করে নিই। টার্মিনালটা ওপেন করে এখান থেকে আমরা চলুন কমান্ড দিই। আগের যা কিছু আছে এক্সট্রা গুলো আমি রিমুভ করে দেব। এটাকে আমরা www.small.thl। ওকে, তো এটা আমরা অ্যাড করে নিলাম। এখন চলুন ব্রাউজ করে দেখি এটা ব্রাউজ করা যায় কিনা। http প্রথমে আমরা যেহেতু এটা একটা ওয়েবসাইট, আমরা প্রথমে ওয়েবসাইটটা ব্রাউজ করে দেখি এই ওয়েবসাইটের ভিতরে কি কি আছে না আছে, এগুলো আমরা আগে ব্রাউজ করে চেক করে নিব। এটা এখানে লোড হোক, পাশাপাশি আমরা nmap দিয়ে স্ক্যানটা করে আসি, দেখি এখানে কোনো ওপেন পোর্ট পাওয়া যায় কিনা। তো এখানে আমরা এখন nmap দিয়ে এটা স্ক্যান করে নিই, nmap মাইনাস সার্ভিস ভার্সনটা চেক করব। আর হচ্ছে আমরা টাইমিংটা T4 দিয়ে দিলাম এবং আমাদের যে হোস্ট অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা দিয়ে দিব। এটাকে আমরা সেভ করে নিই। আমি এটাকে ইনফো বাই স্মল info.txt এটার ভিতরে সেভ করে রাখি। পরবর্তীতে যদি এগুলা কাজে লাগে ইনফরমেশন গুলা সেভ করে রাখবো। এটা স্ক্যান হোক, পাশাপাশি আমরা এখানে দেখি কি আছে। আচ্ছা, তো আমরা এই যে ব্রাউজ করলাম ওয়েবসাইটটা, আমাদের কাছে এই ওয়েবসাইটটা আছে। ওয়েবসাইটের মধ্যে এখানে অ্যানাদার সিটিএফ একটা টাইটেল দেওয়া আছে। এখানে বিভিন্ন ধরনের ব্লগ লেখা আছে। নিচের দিকে যদি যাই, এখানে কিন্তু লেখা আছে যে ওয়ার্ডপ্রেস পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস অ্যানাদার সিটিএফ গেট ইন টাচ। এখানে ইমেল অ্যাড্রেস একটা দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাডমিনের জন্য। আর এখানে জাস্ট কিছু ব্লগ বা লেখা আছে। আচ্ছা, তো আমরা nmap দিয়ে যে স্ক্যান করছি, দেখি nmap দিয়ে স্ক্যানের রেজাল্ট কি আসে। এখানে পোর্ট হিসেবে আছে 22 এবং 80। এগুলা ওপেন আছে, ওপেন এসএসএইচ অ্যাপাচি। এক কাজ করি, এখানে আমরা এটাকে সার্চ এক্সপ্লয়েট দিয়ে এটা সার্চ করে ফেলি। আমরা দেখি এই ভার্সনের কোনো এক্সপ্লয়েট পাওয়া যায় কিনা। সার্চ এক্সপ্লয়েট থেকে এটা সার্চ করে ফেললাম। এখানে আমাদের কোনো, এটা হচ্ছে ডিডিওস অ্যাটাকের জন্য। তো ডিডিওস অ্যাটাক দিয়ে তো আমরা কাজ করব না, এটা আমাদের কাজে লাগবে না। তো এই দুইটা যেহেতু আপডেট ভার্সন আছে, এগুলোতে আমরা এক্সপ্লোর নাও পেতে পারি। আচ্ছা, এখন এখানে আমরা ডাইরেক্টরি ব্রুট ফোর্স করে দেখি যে এই ওয়েবসাইটের ভিতরে কি কি আছে। তো ডাইরেক্টরি ব্রুট ফোর্স করার জন্য আমরা গোবাস্টার ইউজ করি। গোবাস্টার, তারপরে ডাইরেক্টরি ইনুমারেট করব আমরা।
আমাদের যে হোস্ট অ্যাড্রেসটা আছে আমরা এখানে http দিয়ে এভাবে www.small.thm তারপর হচ্ছে ওয়ার্ড লিস্ট হিসাবে আমরা এখানে ইউজ করব ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট সেট লিস্ট এখানে ইউজ করা যায়। সেট লিস্টের ভিতরে আছে গিয়ে ডিসকভারি থেকে আমরা এখানে ওয়েব কন্টেন্ট ডিসকভারি করব। তো এখান থেকে আমরা common.txt ইউজ করতে পারি, কমনটা ইউজ করি। ওকে, তো আমরা এখানে ডাইরেক্টরি ব্রুট ফোর্স করে দেখি। এখানে আমাদের তিনটা ডাইরেক্টরি, যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো না। এখানে http পাসওয়ার্ড htaccess এগুলা অ্যাক্সেস করা যাবে না। দেখি আর ডাইরেক্টরি হিসেবে কি আছে। আর যেহেতু এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, তো আমরা এটা index.php এটা তার কমন হোম পেজ। যেহেতু এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, আমরা তো জানি ওয়ার্ডপ্রেস এর লগইন পেজের জন্য আমরা ট্রাই করে দেখতে পারি wp-admin। এখানে আমাদের লগইন পেজ চলে আসছে। লগইন পেজের মধ্যে আমরা যদি কমন যে ক্রেডেনশিয়াল গুলো আছে অ্যাডমিন দিয়ে ট্রাই করে দেখি, অ্যাডমিন আর পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম অ্যাডমিন। কি আমরা দেখি এখানে লগইন, এখানে মেসেজটা কি আসছে দেখি, এরর দ্য পাসওয়ার্ড ইউ এন্টারড ফর দ্য ইউজার নেম অ্যাডমিন ইজ ইনকারেক্ট। আচ্ছা, আমি এখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম যে এই এরর মেসেজটা দেখে আমি ক্লিয়ার হইলাম যে এখানে অ্যাডমিন নামে ইউজার নেম আছে, অ্যাডমিন নামে ইউজার নেম এই ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট তার ডাটাবেজের ভিতরে এটা এক্সিস্ট আছে। তো এটা আমি শিওর হয়ে গেলাম। আর এখানে যদি আমরা অন্য কোনো নাম দিয়ে ট্রাই করি, যেমন আমি এখানে ট্রাই করলাম যে জেমস দিয়ে পাসওয়ার্ড যে কোনো একটা দিয়ে দিলাম, দেখবেন সেখানে বলবে যে এই নামে কোনো ইউজার নেম নাই। এই যে দ্য ইউজার নেম জেমস ইজ নট রেজিস্টার্ড অন দিস সাইট। তার মানে আমরা এটা বিষয়ে কনফার্ম হয়ে গেলাম যে এখানে ইউজার নেম অ্যাডমিন নামে একটা ইউজার নেম আছে। আচ্ছা, এখানে আমরা স্ক্যানের কি অবস্থা এটা দেখি। তো এখানে আমরা বলছে XML RPC আছে, WP কন্টেন্ট আছে, WP অ্যাডমিন টা আমরা চেক করলাম, এটা লগইন পেজ আসছে, WP ইনক্লুডস এই ডাইরেক্টরি গুলা আছে এখানে। আচ্ছা, এখানে যেহেতু এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে আমরা WP স্ক্যানও ইউজ করতে পারি। ওয়েবসাইটে স্ক্যান করার জন্য WP স্ক্যান URL http এটা আমরা জাস্ট এইভাবে স্ক্যান করে দেখি কি আসে। আমরা এটা স্ক্যান করে দেখবো এখানে কি কি প্লাগইন আছে, কি কি প্লাগইন ইউজ করা হয়েছে। এখানে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাব এটা স্ক্যান করলে। এটা একটু টাইম নেবে স্ক্যানের জন্য। WP স্ক্যানের ভিতরে কি কি প্লাগ আমরা ইউজ করতে পারি এখান থেকে আমরা দেখতে পারি। WP স্ক্যান হেল্প, যদি আপনি দেখতে পারেন যে এখানে আপনি কি কি প্লাগ ইউজ করতে পারবেন, এটা লিখলে এই যে দেখেন এই প্লাগ গুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। আমরা যদি এখানে ইনুমারেশনের দিকে দেখি যে নির্দিষ্ট কোনো বিষয়কে আমরা ইনুমারেট করতে পারি। আর একটা কমান্ড সম্পর্কে যদি আপনার বিস্তারিত জানার ইচ্ছা হয় আপনি এখানে ম্যান লিখতে পারেন, ম্যান লেখার পরে WP স্ক্যান, তাহলে এটা সম্পর্কে আপনি এখানে বিস্তারিত টিউটোরিয়াল পেয়ে যাবেন। এই যে কোন প্লাগ দিলে কি আসবে এখানে সবকিছু লেখা আছে। URL এটা হচ্ছে আমাদের বেসিক স্ক্যানের জন্য URL দিতে হয়। তারপর হচ্ছে এখান থেকে আমরা যদি আবার কোনো কিছু ইনুমারেট করতে চাই, প্লাগইন যদি ইনুমারেট করতে চাই আমরা এখানে লিখতে পারি, এটা কোয়াইট করে দিই, কিউ চাপ দিলে এটা কোয়াইট হয়ে যায়। আর এখানে আমাদের স্ক্যানটা এখনো শুরু হয়নি, আমরা একটা কাজ করি, WP স্ক্যান URL। আমরা চাইলে এখানে আমাদের হোস্ট যে অ্যাড্রেসটা আছে এখান থেকে আমরা হোস্ট অ্যাড্রেসটাও দিতে পারি। কপি করব, জাস্ট কপি করার পরে আমাদের টার্মিনালে চলে আসি। এখানে হোস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিব। আর আমার কাছে API টোকেন আছে, এটা আমি ইউজ করতে পারি এখানে।
এটা এন্টারে দিলাম। আপনি ডাব্লিউপি স্ক্যান যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট তৈরি করে রেজিস্টার করে আপনি এপিআই টোকেন নিতে পারেন। তারপরে এপিআই টোকেনটা এভাবে ব্যবহার করতে পারেন। ড্যাশ ড্যাশ এপিআই, তারপরে হাইফেন টোকেন, তারপরে আপনার এপিআই টোকেনটা এখানে বসিয়ে দিবেন জাস্ট। আর স্পেসিফিক যদি কোনো কিছু আপনি ইনুমারেট করতে চান তাহলে আপনি এখানে ড্যাশ ড্যাশ ইনুমারেট দিয়েও লিখতে পারেন। সো যদি আমি এখানে দেখাই যে ডাব্লিউপি স্ক্যান প্লাগইন ইনুমারেট কমান্ড লিনাক্স, তাহলে এখানে দেখবেন এই যে কমান্ড গুলো আছে এখানে। এটাতে যদি যাই আমরা ডাব্লিউপি স্ক্যান এর কালি ওআরজি থেকে টিউটোরিয়ালটা, এখানে গেলে আপনি দেখতে পারবেন যে ডাব্লিউপি স্কেলের জন্য আমরা যে প্লাগ গুলা ইউজ করি, আমরা যদি এখানে ড্যাশ ড্যাশ স্ল্যাশ ইনুমারেট পি লিখি তাহলে প্লাগ ইন ইনুমারেট হবে। এখানে যা যা প্লাগ ইন আছে ওগুলাকে ইনুমারেট করা যাবে। এখানে ব্লগ আছে ডাব্লিউপি স্ক্যান সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা এখন স্ক্যান শুরু হয় নাই, অনেক টাইম নিবে মনে হচ্ছে। এখানে আমরা কাজ করি, এটাকে ক্লোজ করে, এটা কিন্তু কাজ করতেছে, এই যে মাঝখান থেকে এটা ইন্টারাপ্ট করে দিছে। আচ্ছা, এখানে আমি প্লাগ ইনটা আগে ইয়ে করি, ডাব্লিউপি স্ক্যান ড্যাশ ড্যাশ ইউআরএল http কোলন small dot thm, এখানে ইনুমারেট মাইনাস p, আমাদের প্লাগ ইনটা জাস্ট ইনুমারেট হবে। এটা এখন কাজ শুরু হয়নি, আমরা ওয়েট করি, ওয়েট করে দেখি এটা রেজাল্ট কি আসে। এর মধ্যে আমরা যখন স্ক্যান করছিলাম, আমরা তো এখানে স্ক্যান করার পরে আর বেশি কিছু পাইনি, জাস্ট দেখছিলাম এখানে কি কি আছে। দুইটা পোর্টে জাস্ট ওপেন আছে। আর এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, এই জায়গাতে ডাব্লিউপি কন্টেন্ট, যেহেতু আমাদের এখানে এটা আছে, আমরা দেখি কন্টেন্টটা অ্যাক্সেস করা যায় কিনা। আচ্ছা, কন্টেন্ট থেকে এখানে কি অ্যাক্সেস করব আমরা, এখানে যদি প্লাগইনস লিখি কোনো কিছু আসতেছে না। আমাদের এই স্ক্যানটা কমপ্লিট হওয়া ছাড়া এখন আর কোনো ব্যবস্থা নাই। আর এমনিতে আমরা ভিউ সোর্স করে দেখি এখানে প্লাগইন কি ইউজ করা হয়েছে, তার ভিতরে কোনো যদি ইনফরমেশন থাকে ভিউ সোর্স করে ফেললাম। এই জায়গাতে এখন আমরা দেখি এখানে কি আছে। দেখি এখানে কোনো প্লাগইন সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। আচ্ছা, এই যে দেখুন এখানে কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে গেছি। আমাদের এখানে যে প্লাগইনটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে জেএসএম। এইখানে আপনি দেখেন জেএসএম মল, এই প্লাগইনটা কিন্তু তারা ইউজ করছে। আচ্ছা, দেখি আমরা এই প্লাগইন সম্পর্কে কোনো এক্সপ্লয়েট পাওয়া যায় কিনা, এখানে সার্চ করে দেখি এক্সপ্লয়েট। এটা যেহেতু আমি থেকে লেফট ট্রাই করতেছি, এই জন্য কিন্তু ডাব্লিউপি স্ক্যানটা সময় নিচ্ছে। বাট আপনি যদি এখানে কোনো রিয়েল ওয়েবসাইট স্ক্যান করেন দেখবেন ডাব্লিউপি স্ক্যান যেটা আছে এটা কিন্তু খুব দ্রুত কাজ করে। তো আমরা এখানে যে প্লাগইন আছিল ওই প্লাগইনে দেখলাম যে কোনো এক্সপ্লয়েট পাওয়া যায় কিনা। আচ্ছা, এখানে এটা এক্সপ্লয়েট হতে আসছে সিডি 2018 সালে, এটা সিডি কোড দেখা যাচ্ছে।
এটা আমরা ইউজ করে দেখি যে এখানে কোনো কিছু এক্সপ্লয়েট করা যায় কিনা এটা দিয়ে। এখানে আমরা যদি নিচের দিকে যাই, এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে। এটা কিভাবে এক্সপ্লয়েট করতে হবে এখানে কিন্তু লেখা আছে, দেখেন এই যে পক দেওয়া আছে এখানে। তো আমাদের যেটা করতে হবে এই এই লিঙ্কটা ইউজ করতে হবে এটাকে এক্সপ্লয়েট করার জন্য। তো এখানে আমরা কাজ করি, ডাব্লিউপি কন্টেন্ট থেকে এই পুরোটাকে কপি করে ফেলি। কপি করার পরে আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে এসে এখানে স্ল্যাশ দিয়ে এটা পেস্ট করে দিই। আর এখানে স্ল্যাশটা ডাবল হয়ে গেছে, একটা কেটে দিই, এন্টার প্রেস করে দেখি কি আছে। ওকে, তাহলে আমরা কিন্তু একটা ফাইল অ্যাক্সেস করে ফেলছি। দেখেন এখানে একটা ফাইল চলে আসছে, কনফিগারেশন একটা ফাইল চলে আসছে। তাহলে এই প্লাগইনের মধ্যে ভালনারেবিলিটি আছে। আমরা যেহেতু এটাকে এক্সপ্লয়েট করে ফেলছি, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ওকে, ডিবি ইউজার, ডাটাবেজ ইউজার আমরা পেয়ে গেছি এবং ডাটাবেজের নাম পেয়ে গেছি। ডাটাবেজের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, ডিবি ইউজার, ডাব্লিউপি ইউজার, আর এখানে প্লেন পাসওয়ার্ড দেওয়া আছে, প্লেন টেক্সটের পাসওয়ার্ড। ওকে, তো এগুলো আমরা এখন ব্যবহার করতে পারি। আমি এক কাজ করি, এখানে আমরা একটা ডাইরেক্টরি ক্রিয়েট করে নিই। ডাইরেক্টরি ক্রিয়েট করে নিলাম। আর ডাইরেক্টরি ক্রিয়েট করার পরে এখন এই ডাইরেক্টরির ভিতরে একটা ইনফো নামে ফাইল তৈরি করে নিব। আর এই ইনফো ফাইলের ভিতরে আমি যে ইনফরমেশন গুলো পাইলাম এখানে ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড, এইগুলাকে আমি একটু সেভ করে রাখি। কপি করলাম, কপি করার পরে আমার যে ফাইলটা তৈরি করেছিলাম এখানে পেস্ট করে দিই। ওকে, এটা সেভ করে দিব। ওকে, তো আমরা যদি এখন দেখি এখানে আমার ইনফরমেশন গুলা কিন্তু আছে info.txt। তাহলে এখানে দেখেন আমার ইনফরমেশন গুলা কিন্তু এখানে আমি স্টোর করে রাখলাম। এখন এটা ব্যবহার করে দেখি আমরা লগ ইন করতে পারি কিনা। আমি এখানে আবার সার্চ করি ডাব্লিউপি অ্যাডমিন। ওকে, ইউজার নেম আমরা দেখছিলাম ডাব্লিউপি ইউজার, এটা হচ্ছে ইউজার নেম। আর পাসওয়ার্ডটা, এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা কপি করব। এখানে পেস্ট করি এবং পেস্ট করার পরে লগ ইন। পাসওয়ার্ডটা সেভ করার প্রয়োজন নেই, যেহেতু এখানে লোডিং হচ্ছে, এখানে কিছু একটা হতে পারে, আশা আছে। ইয়েস, সাকসেস। তাহলে আমরা এখানে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে ওইটাতে লগ ইন হয়ে গেছি। আমরা হচ্ছে হাউ ডু ওয়ার্ডপ্রেস ইউজার, ওকে, ডাব্লিউপি ইউজার আছি আমরা। আর এখানে আমাদের সবকিছু অ্যাক্সেস দেওয়া হয়নি, তার মানে আমাদেরকে এখান থেকে লিমিটেড করে রাখছি। এখানে দেখি এখন ভিজিট করে, যেহেতু এটা অ্যাক্সেস নিয়ে নিছে আমরা এটাতে ভিজিট করে করে দেখি এখানে কি আছে। এটা হচ্ছে পোস্ট, এখানে বিভিন্ন রকমের পোস্ট আছে। পোস্টগুলো তো আমরা অলরেডি হোম পেজের ভিতরে দেখতে পাইতেছিলাম। আর এখানে মিডিয়াতে কিছু আছে কিনা, মিডিয়াতে বর্তমানে মিডিয়াতে কোনো কিছু নাই। পেজেস এর ভিতরে কোনো কিছু আছে কিনা, না। পেজেস এর ভিতরে এখানে প্রাইভেসি পলিসি, এই জায়গাতে একটা পেজ দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং, এটা হচ্ছে প্রাইভেট করা আছে, তার মানে এটার অ্যাক্সেস আমরা আগে পাই নাই, অ্যাডমিন ক্রিয়েট করছে। ওকে, এটা আমরা ভিজিট করে দেখি এটাতে কি আছে, দেখি এখানে ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় কিনা। ওকে, এখানে কিছু টেক্সট আসছে, আর এই টেক্সট গুলা থেকে যদি আমরা দেখি ইম্পর্টেন্ট চেক ব্যাকডোরস, ভেরিফাই দ্য সোর্স কোড অফ হ্যালো ডলি প্লাগইন এজ দ্য সাইটস কোর্স ভার্সন। তার মানে এখানে আরেকটা প্লাগইন আছে যেটার মধ্যে কোনো হয়তো
ইনফরমেশন পাবো আমরা বা কোনো ভালনারেবিলিটি পেতে পারি যেটাতে আমরা ব্যাকডোর অ্যাক্সেস নিতে পারি, আরসি অ্যাক্সেস নিতে পারবো হয়তো। এখানে বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের কাছে হ্যালো ডলি প্লাগইনস এর নাম চলে আসছে, তো আমরা দেখবো এখন এটাকে কোনোভাবে ইনুমারেট করা যায় কিনা। তো এটাকে ইনুমারেট করার জন্য আমরা দেখি কি করতে পারি। তো এখানে যেহেতু আমাদের প্লাগইনের নাম আছে হ্যালো ডলি, তো এটাকে আমরা কপি করে এখানে আবার পেস্ট করি, হ্যালো ডলি প্লাগইন এক্সপ্লয়েট। আমরা দেখি এটা কোনো সিভি কিছু পাওয়া যায় কিনা। হ্যালো ডলি হ্যাক প্লাগইনস, হ্যালো ডলি ভালনারেবিলিটিস। আচ্ছা, এটাতে আমরা ভিজিট করে দেখি এখানে কি আছে। দেখি এটাতে কোনো এক্সপ্লয়েট বা কোনো কিছু লেখা আছে কিনা। এটাতে যেহেতু ইনফরমেশন নাই, তেমন কিছু ইনফরমেশন নাই। আমরা গিটহাব রিপোজিটরি দেখতে পারি। এটা কিসের? রুম টিম কিট, unauthorized access with administrator profile। দেখি তো এখানে কি বলছে। আমাদের কিভাবে খুঁজতে হবে এখানে কোন এক্সপ্লয়েট, ইউজফুল কোন এক্সপ্লয়েট পাওয়া যায় কিনা, এটা আমরা ব্যবহার করতে পারি। Use hello dolly words with enhanced security। তো এখান থেকে আর যদি আমরা ক্লিক করি, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, দেখি কিছু আসে কিনা। আমাদেরকে এক্সপ্লয়েট গুলা খুঁজতে হবে। আচ্ছা, এখানে একটা ছোটখাটো একটা এক্সপ্লয়েট আমরা পাইছি। আর রিডমি এখানে বলছে হ্যালো ডলি, এটার ভার্সন দেওয়া আছে। আর এটাকে এখান থেকে যদি আমরা স্ক্রিপ্টটা দেখি, হ্যালো ডট পিএইচপি, স্ক্রিপ্টে কি আছে এটা দেখা যাক, এটা কিভাবে এক্সপ্লয়েট করতে হবে। তো এখানে অনেক কিছু ফাংশন, ব্লক টলক এগুলা লেখা আছে। এটা ডিভিডি, তাহলে এখানে আমরা দেখি
এটার ফাইলটা যদি আমরা অ্যাক্সেস করতে পারি, আসেন দেখি আমরা এখানে এটার ফাইলটা অ্যাক্সেস করতে পারি কিনা। এখান থেকে যদি আমরা আগের যে কনফিগারেশন ফাইলটা আমরা পাইছিলাম এটার সাথে একবারে লাস্টের দিকে আমরা কোডটা কাস্টমাইজ করে দেখতে পারি। সামনে থেকে যদি আমরা কোডগুলো কেটে ফেলি, এটা কিন্তু আমাদের কোনো ফাইলকে অ্যাক্সেস করতে দিবে না। আমরা এই কোডগুলোর সাহায্যে কিন্তু আদার্স ফাইলস গুলো অ্যাক্সেস করতে পারবো। যেমন ধরেন এখান থেকে আমরা wp কন্টেন্ট, তারপর হচ্ছে প্লাগইনস, তারপর হচ্ছে এটার ফাইলের নাম হচ্ছে hello.php। আমরা গিটহাব থেকে জানলাম যে hello রলি যে প্লাগইন আছে ওইটার যে মেইন ফাংশনালিটি যে ফাইল আছে ওইটা হচ্ছে hello.php। সো আমরা এটাতে এখন সার্চ করলাম, সার্চ করার পরে দেখুন আমি চলে আসছি কিন্তু এই যে hello রলি নামে এটাতে চলে আসছি। এখানে আমরা সেম ফাইলটা গিটহাবে যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছিলাম সেম ফাইলটা এখানে আছে। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখুন এখানে কিন্তু কিছু কোড লেখা আছে যেটা হচ্ছে এনকোডিং করা আছে এখানে base64 এটা এনকোডিং দেওয়া আছে। আসলে এটাকে আগে আমরা ডিকোড করে দেখি। এটাকে ডিকোড করার জন্য আমরা এটাকে জাস্ট কপি করে নিব। আর এখানে আমরা ইউজ করতে পারি সাইবার শেফ। সাইবার শেফে গিয়ে এটাকে আগে ডিকোড করে দেখি এখানে কি বলে। স্ক্যান এখানে প্রবলেম করতে থাকে, এগুলা অফ করে দিই। স্ক্যান গুলো আমাদের যেহেতু আমরা ইনফরমেশন পেয়ে গেছি আমাদের এটা লাগতেছে না, আমরা এটা অফ করে ফেলি স্ক্যানটা। ওকে, তো এখানে বলছে আমাদের ইনপুট দেওয়ার জন্য, আমরা ইনপুটটা এখানে পেস্ট করে দিলাম। আর এটা হচ্ছে ফ্রম base64, এটাকে আমরা ডিকোড করব। ওকে, তো এটা base64 ফ্রম base64 এটাকে ডিকোড করার জন্য আমরা এখানে পেস্ট করছি। আর এই জায়গাতে দেখুন আমার আউটপুট চলে আসছে। আর এই কোডটা কিসের, এটা যদি মনে করেন আমরা আরো বিস্তারিত বুঝতে চাই, তো এখানে আমরা কপি করি, এটা কপি করে আমি ChatGPT থেকে হেল্প নিতে পারি। আমাদের টাইম কত সময় আছে, ও শিট, মেশিন এক্সপায়ারের দিকে চলে আসছে। আমি এখান থেকে টাইমটা একটু অ্যাড করে নিই, আমি অ্যাড 1 আওয়ার আর একটু টাইম অ্যাড করে নিব এখানে। ওকে, জাস্ট টাইমটা আমরা একটু বাড়িয়ে নিলাম। এখন এই জায়গাতে আমরা ChatGPT তে ওই কোডটা বসিয়ে দেখি যে এটা কিসের, সে আমাদের কি বলে দেখি। এক্সপ্লেইন দিস কোড। দেখি এখানে কোনো কিছু এক্সিকিউট করা যায় কিনা। তো এখানে আমাদেরকে বলছে যে সেটা এটা হচ্ছে পিএইচপি এর কোড হলে আমরা জানি এটা হচ্ছে হেক্সাডেসিমাল আকারে লেখা আছে না হেক্স কোড। আর এখানে আস্কি বা বইটা লেখা আছে। তার মানে এখান থেকে কিন্তু আমরা ওই যে সিএমডি এর অ্যাক্সেস নিতে পারবো। কমান্ড লাইন যেটা আছে get a value from URL querying string, তো এখান থেকে আমরা চাইলে ওইটার ভিতরে এইভাবে এই যে দেখুন এখানে সেখানে আমাদেরকে বলে দিতে যে আমরা এখানের মধ্যে কমান্ড ইউজ করতে পারি। আমাদের লিনাক্সের যে কমান্ড গুলো আছে লিনাক্সের কমান্ড গুলো আমরা এখানে ইউজ করতে পারবো। আর যেহেতু আমরা লিনাক্সের কমান্ড গুলো এখানে ইউজ করতে পারবো, তো আমরা এখানে রিমোট কোড এক্সিকিউশন করতে পারবো। এটার জন্য আমাদের যেটা করতে হবে, এটা আমরা কেটে দিই, এটা লাগতেছে না। আমাদের জাস্ট ইউআরএল এর সাথে এখানে হাইফেন দিয়ে সিএমডি তারপরে স্ল্যাশ এলএস এইভাবে লিখতে হবে। আসলে এটা আমরা একবার এখানে টাইপ করে দেখি। আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর এইখান থেকে আমরা ট্রাই করি। ড্যাশবোর্ডটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি তারপরে কোলন দিয়ে এখানে লিখি আমরা সিএমডি ইকুয়াল আইডি লিখে দেখি, ইন্টারে প্রেস করি, দেখি কি আসে, কোনো কিছু আসে কিনা। আসলে ভালো, না আসলে আমরা এটা চেঞ্জ করে দিব।
আচ্ছা দেখুন এখানে কিন্তু দেখেন আইডি কিন্তু প্রিন্ট হয়ে গেছে, তার মানে আমাদের কোডটা এখানে কাজ করবে। আমি যদি এখানে আরেকটা কমান্ড ইউজ করি ওএমআই, দেখি এটা কাজ করে কিনা। তার মানে এখানে আমরা কমান্ড লাইনে যে কাজগুলো করতে পারি সেই কমান্ডগুলো আমরা এখানে এক্সিকিউট করতে পারতেছি। আর যেহেতু এটা আমরা এক্সিকিউট করতে পারতেছি এখান থেকে এই যে www ডাটা, এই কমান্ডটা যেহেতু রান হচ্ছে আমরা এখানে এক্সপ্লয়েট করতে পারি, আমরা রিমোট কোড এক্সিকিউট করতে পরে দেখতে পারি। আসলে আমরা এখান থেকে পিএইচপি রিফ শেল জেনারেট করি। রিফ শেল refshells.com, আমরা এটাতে চলে যাব refshells.com রিভার শেল নেওয়ার জন্য। রিভার শেল নিতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা কোন পোর্টে রিভার শেল নিব, আমি এখানে পোর্ট এড করে দিই, স্পেসিফিক করে দিলাম। আর আমি এখান থেকে ইউজ করব, আমরা দেখি কোন কোডটা ইউজ করতে পারি পিএইচপির জন্য। পিএইচপি এটা কিন্তু খুব বড় হয়ে যায়, দেখি আমরা ছোট রিভার শেল নেওয়া যায় কিনা। আমাদের এটা ইম্পোর্টিং করা আছে, আমি ইম্পোর্টিং করব না, জাস্ট নরমালি তো এটা আমরা ইউজ করে দেখি। এখানে এটা ইউজ করে দেখতে পারি বিজি বক্স থেকে। আর আমাদের এটা হচ্ছে কমান্ড, এই কমান্ডটা এক্সিকিউট করতে হবে, তার জন্য আমি আইপিটা চেঞ্জ করে নিব অবশ্যই। তো আমার যে আইপিটা আছে এখানে, আমি আইপিটা একটু খেয়াল করে নিই। আমার যে আইপিটা আছে এখানে, আমার লোকাল আইপিটা হচ্ছে এইটা। ওকে, আইপিটা এখানে অলরেডি দেওয়া আছে, আমি লিসেনারটা স্টার্ট করে নিব। এখান থেকে আমি এটাতে লিসেন করি, এটা ক্লিয়ার করে দেই, ক্লিয়ার। লিসেনারটা আমি স্টার্ট করে নিলাম যে আমি এই পোর্টে লিসেন করব। আর আমাদের যে রিমোট কোডটা আছে এই রিমোট কোডটাকে কপি করি। কপি করার পরে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডের মধ্যে এসে জাস্ট এইখানে আমি কোডটা পেস্ট করব। পেস্ট করার পরে ইন্টার। এটা যেহেতু লোডিং নিচ্ছে তাহলে হয়তো আমাদের কোডটা এক্সিকিউট হয়ে গেছে, দেখি আমরা চেক করে। এখানে কিন্তু আমাদের এখানে কানেকশনটা আসে না, এই যে চলে আসছে, ইয়েস। তাহলে আমরা কিন্তু এখানে রিভার শেল নিয়ে নিছি। আর রিভার শেল নিয়ে নেওয়ার পরে আমাদেরকে অবশ্যই এই শেলটা স্টেবল করতে হবে। স্টেবল করার জন্য আমরা এখানে কমান্ড লিখতে পারি python 3 আমরা এখানে রিভার্সন নেওয়ার জন্য পাইথন দিয়ে রিভার্সন নিব। ওকে, তো এখানে আমরা ইম্পোর্ট করে ফেলি আমাদের পিটিআই যেটা আছে পাইথন থেকে। তারপর হচ্ছে এখানে পিটিআই ডট স্পন, আমরা বিন ব্যাশটা এখানে স্পন করে ফেলবো, প্লাস বিন ব্যাশ। ওকে, সো এখানে আমাদের কমান্ড কমপ্লিট, ইন্টার। আমাদের যেহেতু চলে গেছে, আবার আমরা দিই এখানে, আবার আমরা এখানে রিভার্সালটা নিব, রিফ্রেশ করলাম। এখানে আমরা লিসেনারটা স্টার্ট করি না, এখানে এটাকে আবার রিফ্রেশ করে দিই।
কানেকশন হয়েছে। এখান থেকে আমরা আবার রিভার্সালটা নিব। ইম্পোর্ট pty ডট spawn, এটার জন্য আমাদেরকে লিখতে হবে স্ল্যাশ bin স্ল্যাশ bash। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমরা এক্সপোর্ট করব। extern ইকুয়াল extern। তাহলে আমাদের শেলটাকে আমরা স্টেবল করে নিলাম। এখন আমরা নরমালি যে কমান্ড গুলা ইউজ করি এই কমান্ড গুলা ইউজ করতে পারবো। যেমন ধরেন আমি এখানে ওএমআই দিয়ে দিলাম যে আমি www ডাটা, আর আমার এখানে কি কি আছে এলএস করে দেখি। এখানে আমরা সব ধরনের ফাইল পাইতেছি। ওয়ার্ডপ্রেসে যে যে ফাইল আছে সবগুলা ফাইল কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদের পুরো সার্ভার অ্যাক্সেস নিতে হবে। এটুকু জাস্ট আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে আসছি, wp admin। এখান থেকে আমরা এখন MySQL এর অ্যাক্সেস নিতে পারি। যেহেতু আমাদের কাছে MySQL এর ডাটাবেস নেম, তারপর হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড আছে, তো আমরা এখান থেকে MySQL এর অ্যাক্সেসটা নিতে পারি। এটার জন্য আমরা MySQL লিখবো। MySQL লেখার পরে এখানে দেখি কি আসে। ওকে, MySQL মাইনাস ইউজার নেম হচ্ছে wp user, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে আমি এখানে ইনফরমেশন গুলা সেভ করে রাখছিলাম, আমরা এটাতে রাখছিলাম। আচ্ছা, এটা এখান থেকে আমরা এইভাবে ওপেন করে ফেলি। পাসওয়ার্ড কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করে দিই। আর ডাটাবেস যেটা হচ্ছে, ডাটাবেসটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস। তারপর এই ইনফরমেশন গুলো আমরা আগে পাইছিলাম একবার প্রথমে, এগুলা দিয়ে আমরা এখন MySQL এ এন্ট্রি করবো। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিই, দেওয়ার পরে এন্টার। আননোন ডাটাবেস বলতেছে। ওকে, আমরা আবার ট্রাই করি MySQL -u wp user -p। আচ্ছা, তো এখানে আমাদের পাসওয়ার্ডটা যেহেতু লম্বা, এটাতে আমরা কোটেশন ইউজ করে দিই। আর -d ডাটাবেস হচ্ছে ওয়ার্ডপ্রেস। পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিব। আননোন ডাটাবেস আবার এরর বলতেছে। MySQL -u wp user -p -d ওয়ার্ডপ্রেস। আমরা ইনফরমেশন গুলো একটু মিলিয়ে দেখি ঠিক আছে কিনা। ডাটাবেসের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপর এটা হচ্ছে ইউজার নেম হচ্ছে wp user, আর পাসওয়ার্ড হচ্ছে এটাই যেটা দিচ্ছি আমরা ওইটাই। ওকে, এখন যদি ইন্টারে প্রেস করি, ইয়েস, আমরা কিন্তু MySQL এ চলে আসছি। আমি এখানে স্পেসটা রিমুভ করে দিচ্ছি। আগে আমি এখানে স্পেস ব্যবহার করছিলাম পি এর পরে, বাট এখন আর স্পেস রাখি নাই। আমরা যেহেতু এটা অ্যাক্সেস নিয়ে নিচ্ছি, আমরা MySQL এ চলে আসছি। এখন আমরা দেখি MySQL এর মধ্যে সিলেক্ট ইউজার কমান্ড দিই, ইউজার লগইন কমা ইউজার পাস ফ্রম wp users। তো আমরা ওয়ার্ডপ্রেসে যে বেসিক যে প্লাগইন থাকে, যে বেসিক যে ডাটাবেস গুলো থাকে, সেই ডাটাবেস বা টেবিল থেকে আমরা ডাটাগুলো রিট্রাইভ করতেছি। তো এই যে দেখেন আমাদের এখানে ইনফরমেশন গুলো চলে আসছে। আমরা এখানে অনেকগুলা ইনফরমেশন পেয়ে গেছি। আমি এইগুলাকে কপি করি।
কপি করার পরে যেহেতু কাজে লাগবে, আমি এখানে আরেকটা ফাইল তৈরি করে নিই। আরেকটা ফাইল তৈরি করে দিই, মানে pass.txt একটা ফাইল তৈরি করে নিলাম। এখানে আমি এটাকে পেস্ট করে দিব, কন্ট্রোল ও, ওকে, ক্লোজ। আমি যদি ক্যাট করে যদি দেখাই pass.txt, এই যে দেখুন এগুলো কিন্তু এখানে সেভ আছে। আর এইখানে আমাদের এটাকে এখন ক্র্যাক করতে হবে। এটাকে ক্র্যাক করার জন্য আমরা যেটা করব, এখানে আমি একটা টার্মিনাল নিয়ে নিই, আর এটাকে ইকো অ্যাডমিনের যেটা আছে এটাকে আমরা ক্র্যাক করে ফেলি। এটাকে আমি আলাদা একটা ফাইলের ভিতরে রাখি, hash.txt। আর এখানে আমরা জন দা রিপার ইউজ করি, চলুন জন। তারপর হচ্ছে এখানে আমাদের ওয়ার্ড লিস্ট যেটা আছে, ইউজার হেয়ার ওয়ার্ড লিস্ট rockio.txt, আর আমাদের ফাইল হচ্ছে hash.txt। আসুন দেখি এটাকে আমরা বের করতে পারি কিনা, ক্র্যাক করতে পারি কিনা দেখি। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের আছে, আমরা জানি এটা MD5 আছে। আমরা এখানে হ্যাশ কি ইউজ করলেও পারি, অথবা আপনি চাইলে সাইবার শেফ বা ক্র্যাক স্টেশন ইউজ করতে পারেন। যদি আপনি চান আপনি অনলাইন থেকে করে ফেলবেন, আপনি এখানে ক্র্যাক স্টেশন ইউজ করতে পারেন। ক্র্যাক স্টেশন আছে, এই যে crackstation.net, এটাতে চলে যাব। এটাতে চলে যাওয়ার পরে এখানে আমাদের যে হ্যাশ যেটা আছে, হ্যাশটা এখানে পেস্ট করব। এখানে একটা ভেরিফিকেশন আসবে, আই এম নট এ রোবট, এটা আমরা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে এখান থেকে ক্র্যাক হ্যাশে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে যেহেতু ভেরিফিকেশন চাইছে, কার্স গুলো সিলেক্ট করে দেই। ক্র্যাক হ্যাশ, এখানে বলছে আনরিকগনাইজড হ্যাশ ফরম্যাট। এটা এখানে এটা যেহেতু কাজ করতেছে না, আমরা এভাবে ক্র্যাক করি। এখানে যে বিভিন্ন কম্বিনেশন এগুলা ট্রাই করতেছে, হ্যাশ কম্বিনেশন গুলা ট্রাই করতেছে। এটা হোক, আমরা এখানে অন্যান্য কাজ করি। এখানে হ্যাশ কেটে ইউজ করতে পারতাম। এখান থেকে আপনি চাইলে এটাকে, যদি আপনি জানতে চান যে এটা কি ধরনের হ্যাশ, আপনাকে একটা ওয়ে দেখিয়ে দেই। এখান থেকে আপনি হ্যাশ আইডেন্টিফায়ার ইউজ করতে পারেন, হ্যাশ আইডেন্টিফায়ার। তারপরে এখানে হ্যাশটা পেস্ট করবেন, পেস্ট করার পরে ইন্টার। সেইখানে বলবে যে এখানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের MD5 হ্যাশ। এটা কিন্তু এখানে আপনাকে ইনফরমেশন দিয়ে দিছে অলরেডি। আর MD5টা ক্র্যাক করার জন্য আমরা হ্যাশকেট যদি দেখি, হ্যাশকেট হেল্প, হ্যাশকেটের এখানে হেল্প চলে আসছে। তো এখানে হচ্ছে আমাদের অনেকগুলা কমান্ড দেওয়া আছে, যেগুলো আমরা হ্যাশকেটের মধ্যে ইউজ করতে পারি। হ্যাশকেটের মধ্যে আমরা নরমালি অ্যাটাক মোড ইউজ করি, অ্যাটাক মোড। তারপর হচ্ছে ওয়ার্ড লিস্ট, এগুলো ইউজ করি। এখানে অনেকগুলা অপশন দেওয়া আছে। আমরা যদি এখানে হ্যাশ টাইপ এভাবে লিখে সার্চ করি, দেখি কি হয়। হ্যাশট্যাগ -m, লম্বা হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা পোস্ট করে। আমরা এখানে ফাইনালি পাসওয়ার্ডটা ক্র্যাক করে ফেলছি। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আর এই পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাডমিনের ভিতরে লগ ইন করতে পারবো। এখন আমরা যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে চাই, আমরা এটা ব্যবহার করে লগ ইন করতে পারবো। এখানে আমাদের প্রসেস গুলা চলছে, এখানে প্রসেস গুলা এক্সিট করে দিতে পারি, এগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই।
পাসওয়ার্ডটা আমরা একটা জায়গাতে সেভ করে রাখলাম। এখন আমরা এখান থেকে যার পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি তার আইডিতে আমরা লগ ইন করতে পারি। তো আমরা এখন এইটাতে লগ ইন করবো। ডাইগো এটার পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করে নিছি, তো এই জন্য শুধু ডাইগো এখানে পাসওয়ার্ড চাইবে। সো তার যে পাসওয়ার্ডটা আমরা এখানে ক্রিয়েট করছিলাম এই পাসওয়ার্ডটা কপি করে এখানে বসিয়ে দিব। পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে দেখেন আমি যদি এখন ওএমআই লিখি, ওকে আমি কিন্তু লগ ইন করে নিচ্ছি। এগুলা ক্লিয়ার করে দিই। আর আমরা দেখি এখানে আমাদের কি কি পারমিশন আছে। এলএস করে দেখি। এখানে আমাদের অনেক কাজ করি, আমরা হোম ডাইরেক্টরিতে মুভ করে ফেলি। হোম এলএস, তো এখান থেকে আমরা সিডি, এখানে আমরা এলএস মাইনাস এল হিডেন কোনো ফাইল পাই কিনা এটা দেখি। ওকে, তাহলে এখানে এলএস করলেই দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি cat user dot txt। তাহলে আমাদের একটা প্লাগ কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেল। আমরা কিন্তু এখানে প্লাগটা পেয়ে গেলাম। এই প্লাগটাকে কপি করি, দেখি আমরা এখানে আমাদের যে প্লাগের অপশন আছে আনসার ওয়ান চেক। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে একটা প্লাগ পেয়ে গেছি। তারপরে এখানে দেখি আর কি করা যায়। এই জায়গাতে দেখি হিডেন কোনো ফাইল আছে কিনা। ls মাইনাস এল bash history, ওকে cd dot bash history। আমরা এখান থেকে আবার হোমে মুভ করি। হোম ls মাইনাস এল এ, আমরা একটু থিঙ্কে ডুব দিয়ে আসি। থিঙ্কের ভিতরে কি আছে দেখতে আছে ls মাইনাস এল হিডেন কোনো ফাইল আছে কিনা দেখা যাক। ls মাইনাস এল এ, ওকে ssh cd dot ssh get idrs। ওকে, তাহলে আমরা এখানে এই একটা গুরুত্বপূর্ণ ফাইল পেয়ে গেলাম। এটা ব্যবহার করে আমরা অ্যাক্সেস নিতে পারবো অ্যাকাউন্টের। আমরা ssh কমান্ড দিয়ে লগ ইন করতে পারি। এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে একটা ফাইল তৈরি করি ন্যানো idrs এ, এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ও। ওকে, এটাকে পারমিশন দিতে হবে। আমরা এখানে 600 পারমিশন দিয়ে দিই। ওকে, তো এখানে পারমিশন দিয়ে দিলাম। এখন এটা ব্যবহার করে আমরা লগ ইন করতে পারি। আর এটা লগ ইন করার জন্য আমাদের যেটা করতে হবে ssh, দেখি এখানে আমাদের যে হোস্ট অ্যাড্রেসটা আছে কপি করলাম, এখানে
পেস্ট করে দিব -i IDRS ফাইলটা। এই ফাইলের সাহায্যে আমরা এখানে থেকে অ্যাক্সেস নিতে পারি কিনা। ইয়েস, ওকে, তাহলে আমরা কিন্তু এখানে অলরেডি লগ ইন করে ফেলছি। ls, আর আমাদের এখানে পারমিশন কি কি আছে দেখি আমরা। সুডো থিংকের যে পাসওয়ার্ডটা যেটা আমরা ls হিডেন কোনো ফাইল আছে কিনা এটা দেখা যাক। আমাদের আইডি যদি দেখি, আমাদের এইখানে আইডিটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিছু গ্রুপের পারমিশন হয়তো থাকতে পারে। দেখি আমরা এটাকে কিভাবে প্রিভিলেজ এসকেলেট করতে পারি। আমরা ইউজারটা একটু চেঞ্জ করে দেখি। ওকে, তাহলে আমি কিন্তু ইউজারটা চেঞ্জ করে নিলাম। আমি এখন জি হিসেবে আছি। আর এখানে যদি আমরা দেখি এখন সিডি স্ল্যাশ একটু ক্লিয়ার করে দিই আমাদের আইডিটা কি আছে। আমরা ইউজারের অ্যাকাউন্টে চলে আসি। এখানে ওয়ার্ডপ্রেস আমরা দেখতে পাচ্ছি। এখানে wordpress.alt.zip নামে একটা ফাইল আছে। এটা ব্যাকআপ ফাইল, হয়তো এটাকে আমরা ব্যাকআপটা নিয়ে দেখতে পারি। আমি এখানে একটা সার্ভার ওপেন করে ফেলি। সার্ভার পোর্ট 8080 তে আমি একটা সার্ভার ওপেন করে নিব। ওকে, তো সার্ভার ওপেন করার পরে এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করি। এটাকে ডাউনলোড করার জন্য এখানে যেহেতু ডাউনলোড করব, আমি wget লিখতে পারি। http আমাদের মেশিনের যে আইপিটা আছে, আমাদের মেশিনের আইপি, আমরা এটা 8080 পোর্টের ভিতরে চালু করছিলাম। তারপর হচ্ছে wordpress.alt.zip। ওকে, আমরা এখানে গেট করে ফেলবো এখন। আচ্ছা, এখানে আমরা ডাইরেক্ট আমাদের সার্ভারের নাম ইউজ করি। রেটিং রেসপন্স ফিল্ড কানেক্টিং, আমাদের এখানে SSH wordpress.all.zip। এখানে আমরা একটু রিফ্রেশ করি আবার। ক্লিয়ার ls /home gg। ওকে, এখানে ls করে দেখলাম আমরা। এখানে আমরা পাইথন 3
-n http সার্ভার, আমরা পোর্ট 8080 তে ওপেন করব সার্ভারটা। সার্ভার আমাদের রানিং হচ্ছে, এখন আমরা এখানে wget করে এটা। ওকে, তাহলে এখানে আমরা আগে ভুল জায়গাতে সার্ভারটা ক্রিয়েট করছিলাম, এই জন্য আসে নাই। আমি ঠিক লোকেশনে গিয়ে এখান থেকে সার্ভারটাকে অ্যাক্টিভ করলাম। এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে এটা এখানে যদি আমরা ls করে দেখি, এই যে আমাদের wordpress.all.zip কিন্তু চলে আসছে। এটাকে এখন আমরা আনজিপ করতে পারি। আনজিপ wordpress.all.zip। এখানে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড হিসেবে আমরা এখানে ইউজ করতে পারি পাসওয়ার্ড। তো যেহেতু আমার কাছে নাই, তাহলে পাসওয়ার্ডটা কিন্তু ক্র্যাক করতে হবে। তো পাসওয়ার্ডটা ক্র্যাক করার জন্য আমরা জন ইউজ করতে পারি। এখানে আমরা লিখি zip2 জন wordpress.all.zip। এখানে আমরা লিখি ফাইল, এখানে zip2 জন wordpress.all.zip। তারপরে এটা হচ্ছে আমাদের নিউ ফাইল। এখানে আসবে। এটাকে আমরা পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য আগে আমরা এখানে zip2 জনে কনভার্ট করে নিলাম। তো এখন আমাদেরকে এই যে নিউ ফাইল যেটা আছে এটার পাসওয়ার্ড ক্র্যাক করতে হবে। এই জন্য আমরা এখানে লিখতে পারি জনের যে কমান্ড আছে আমাদের, জন নিউ ফাইল ব্লু user share word list roq.txt। এটাকে আমরা একটু স্পেসিফিক করে দিই। তো এটা একটু সময় আছে। এখানে আমরা যদি দেখি, এটা কিন্তু পাসওয়ার্ডটা ক্র্যাক হয়ে গেল। এই যে দেখুন পাসওয়ার্ডটা কিন্তু চলে আসছে। এখন এই পাসওয়ার্ডটাকে আমরা কপি করি, কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা এটাকে আনজিপ
করার কথা ছিল, আমি এগুলো ক্লিয়ার করে দিই। আনজিপ এটা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা কিন্তু আনজিপটা সাকসেস হয়ে যাচ্ছে। আনজিপটা আমরা এভাবে আনজিপ করতে পারি। আর আমি টাইমিং এর দিকে একটু খেয়াল রাখি, এখানে আমাদের মেশিনটা দেখাচ্ছে এক্সপায়ার হয়ে যাবে, আমরা একটু টাইমটা বাড়িয়ে নেব। পাসওয়ার্ডটা আমরা এখানে ক্র্যাক করতেছি। ভিডিওটা কিন্তু লং টাইম হয়ে গেছে যেহেতু ল্যাবটা অনেক বড়। এলএস করে দেখি, আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ডট অল নামে ফাইল চলে আসছে। আমরা এখন সিডি ওয়ার্ডপ্রেস ডট অল এটা যদি মুভ করি, এলএস করে দেখি, এখানে অনেকগুলো ফাইল আছে। আমরা দেখি এখানে wp config ফাইল আছে, এটা ওপেন করে দেখি। ক্রিয়েট wp config ডট php, এখানে কি পাই? এখানে কিন্তু আমরা পেয়ে গেছি যে জাভি আর জাভির পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে। ডিবি ইউজার জাভি আর জাভির পাসওয়ার্ড আমি এখানে দেখি তো একটু। এখান থেকে আমরা সার্ভারটা ক্লোজ করে দিলাম। এসইউ জাভি এভাবে লিখে দেখি, জাভির যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা বসিয়ে দিব। ওকে, তাহলে আমরা কিন্তু জাভিতে চলে আসছি। সিডি স্ল্যাশ হোম এলএস সিডি জাভি এলএস ls minus a, এখানে আছে প্রোফাইল। এখানে আমরা দেখি এখন আর কি কি পাওয়া যায়। এখানে আমরা দেখি আমাদের সুডোর কি পারমিশন আছে, ডাবল পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, এখানে ইন্টারেস্টিং একটা বিষয়, তো এখানে আমাদেরকে কিন্তু জাভি সব ধরনের কমান্ড ইউজ করতে পারবে। পারমিশনটা যেহেতু এখানে দেওয়া আছে, তো আমরা এখানে দেখি যে সুডো এসইউ, আমরা সুপার ইউজার হয়ে যাই। ওকে, তাহলে আমরা কিন্তু সুপার ইউজার হয়ে গেলাম। যেহেতু আমাদের সব ধরনের পারমিশন আছে, আমরা এখানে সুপার ইউজারের পারমিশন কমান্ডটা এক্সিকিউট করলাম। এখন এলএস করে দেখি। আচ্ছা, সিডি আমরা এখান থেকে রুটে চলে যাই আগে। রুট এলএস। ওকে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি যে রুট ক্যাট রুট ডট টিএক্সটি। আর এখানে আমরা ফ্ল্যাগটা বসিয়ে দিব, আমাদের ল্যাব কমপ্লিট হয়ে যাবে। চেক। ওকে গাইজ, আমাদের ল্যাবটা কিন্তু রুমটা কমপ্লিট হয়ে গেল। আমরা সাকসেসফুলি আমাদের যে স্মল যে ল্যাব আছিল, আমাদের এটা 60 মিনিটের ল্যাব আছিল, আমাদের কিন্তু কমপ্লিট করতে অলমোস্ট প্রায় 1 ঘন্টা মতো, 1 ঘন্টা প্লাস সময় লেগে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা কমপ্লিট করে ফেলছি রুমটা। এটা আসলে আমাদের এটা সলিউশন। আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু এইভাবে কিন্তু হ্যাক হতে পারে, শুধু ওয়ার্ডপ্রেস না, প্রায় সব ধরনের ওয়েবসাইটে কিন্তু এইভাবে হ্যাক করা পসিবল। এটা জাস্ট আমরা এটা একটা ওয়ে দেখলাম, এরকম আরো হাজার হাজার ওয়ে আছে। আপনার ওয়েবসাইট হ্যাক করার জন্য হাজার হাজার ওয়ে আছে। একজন হ্যাকার চাইলে আপনার ওয়েবসাইট এভাবে খুব সহজেই হ্যাক করে ফেলতে পারে, আপনার পুরো সার্ভারটা কম্প্রোমাইজ করতে পারে, পুরো সার্ভারের অ্যাক্সেস নিয়ে নিতে পারে।
এটা জাস্ট আমরা একটা ল্যাবের মাধ্যমে দেখাইলাম। আপনি ওয়ার্ডপ্রেসের জন্য আপনার প্লাগইন গুলো আপডেট করে রাখতে পারেন। প্লাগইনস বা আরো বিভিন্ন বিষয় আছে, সিকিউরিটি আছে, ওগুলো যদি আপনার স্ট্রং থাকে তাহলে অনেক সময় হ্যাক করা পসিবল হয় না। আর যেহেতু আমাদের এগুলো হ্যাক হয়ে গেছে, আমাদের কাজ কমপ্লিট, আমরা ভিডিওটা পোস্ট করে দিই।